لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح إلا حفظ الله من هذه الأيام العشرة قال ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرد من ذلك بالسيف رواه البخاري উপস্থিত আজকের এই জামে মসজিদের সম্মানিত আগত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে সুদীর্ঘ একটি সপ্তাহ পর এবং জিলহজ মাসের হজ্জের মাসের কুরবানির মাসের প্রথম সপ্তাহে প্রথম জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি মহান মাহবুবের দরবারে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, আজকের জুমার খুতবার আলোচনার বিষয় জিলহজ্জের প্রথম দশকের ফজিলত এবং আমাদের করণীয়। উল্লেখিত বিষয়ের উপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু কথা বলার আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াল তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 12 মাসের মধ্যে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হল রমাদান মাস, কিন্তু রমাদান মাসের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন হল শেষ দশক বিজয় রাত্রি লাইলাতুল কদর। সপ্তাহে 7 দিন, এই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার, আজকের বার। এভাবে দিনগুলির মধ্যে বিশেষ বিবেচনায় শরীয়তের আলোকে কিছু কিছু দিন কিছু দিনের ওপরে প্রাধান্য রাখে মর্যাদার দিক থেকে। ঠিক তেমনই আজকে আমরা যে মাসটিতে এসে উপস্থিত হয়েছি জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব তাৎপর্য ফজিলত তেমন ইসলাম শরীয়তে অত্যাধিক।
এর ফজিলত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ্জের প্রথম দশকের ফজিলত আমাদেরকে দিয়েছেন। ওলামায়ে কেরামগণ বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে এবং যুক্তির আলোকে এই জিলহজ্জের প্রথম দশকের ফজিলতের কথা ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন প্রথমে আমরা সেটা জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা ফজরের মধ্যে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। ফজরের কসম, 10 রাত্রির কসম, জোর এবং বিজোড়ের কসম। এখানে আল্লাহ তিনটি কসম বলেন। প্রথম কথা ফজরের কসম, এরপরে বলছেন যে 10 রাত্রির কসম, এরপরে বলছেন জোর এবং বিজোড়ের কসম। তো দ্বিতীয় কসমে আছে 10 রাত্রির কসম। এখানে এই 10 রাত্রি বলতে অধিকাংশ মুফাসসিরগণই তাফসীর করতেছেন যে এখানে 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম দশকের 10 রাত্রিকে বোঝানো হয়েছে। আর এই প্রথম দশকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করতেছেন। সাধারণত সেই জিনিসেরই কসম করা হয় যে জিনিসটার গুরুত্ব বেশি হয়। আমরা অনেক সময় কোনটা কসম করা ঠিক আর কোনটা কসম করা বেঠিক এই দিকে খেয়াল না করলেও গুরুত্বের বিবেচনায় আমরা অনেক সময় অনেক কিছু কসম করি। তবে যার কসমটা করি নিঃসন্দেহে সেটা আমার কাছে গুরুত্বের দাবি রাখে বলেই করি, কিন্তু হতে পারে শরীর সেটা সাপোর্ট করে না। চোখ দুটাকে খুব ভালোবাসি, তাই মানুষের কাছে আমার কথা গুরুত্ব তুলে ধরার জন্য অনেক সময় চোখের কসম করি, যেন মানুষ বিশ্বাস করে। এতেও যদি না হয় বাবা মার কসম দেয় যে বাবা মার কি আমি না মিথ্যা কথা বলবো। এতেও না বলে আমরা অনেক সময় মসজিদে কসম করতে রাজি, চল মসজিদে কসম করবো। মানে কি মসজিদের গুরুত্ব অনেক বেশি, এটা জানি আমরা। ওখানে কসম করলে কথা সত্য হবে। এতেও না হলে অনেকে আছে আমরা কোরআনে হাত দিয়ে কসম। মানে কসম সাধারণত করা হয় যেই জিনিসকে যত আমরা গুরুত্ব দিই, এই গুরুত্বের বিবেচনায় সেই জিনিসটার কসম করা হয়। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল সৃষ্টির কসম করতে পারে, কিন্তু মানুষ যেহেতু আল্লাহর সৃষ্টি, তাই এক সৃষ্টি হয়ে আরেক সৃষ্টির কসম করতে পারে না। এই জন্য মানুষ কসম করলে স্রষ্টার কসম করবে, খালিকের কসম করবে। আল্লাহি, আল্লাহ কসম করে বলছি, এরকম কথা বলবে। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করে, যত কিছু আছে আল্লাহ বাদ দিয়ে, তাহলে ফাকাদ আশরাক, সে শিরক করলো। এই জন্য চোখেরই হোক, দানারই হোক, আর মসজিদেরই হোক, আর সন্তানের মাথায় আঁচল দিয়ে কসম হোক, সে যেটারই কসম হোক, সবটাই কি শিরক। মানুষ এগুলি কসম করতে পারে না। কিন্তু অনেক সময় অজ্ঞতা বশত, খামখেয়ালি বশত নিজের জিদ এবং কথাকে গ্রহণযোগ্য করে তুলে ধরার জন্য আমরা জেনে না জেনে এইভাবে সৃষ্টির কসম করে থাকি। এটারও কাফারা আছে। আল্লাহ বাদ দিয়ে অন্য কিছু যদি আমরা কসম করি, সেটা থেকেও বেরিয়ে আসার কাফারা আছে। সেটার কাফারা কি হাদিসে আছে, সেটার কাফারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করেন তাহলে শিরক হবে। এখন এটা থেকে যদি আল্লাহর কাছে মাপ চান, এখান থেকে বেরিয়ে আসতে চান, তাহলে কাফারা দিয়ে বেরিয়ে আসতে হবে। সেই কাফারাটা হলো আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই কথা বলে বেরিয়ে আসতে হবে।
তওবা করতে হবে আর জিন্দেগিতে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম করবেন না। যা হোক, বলতেছিলাম গুরুত্বের বিবেচনায় ভাই কসম, আল্লাহ তাআলা কসম করতেছেন 10 রাত্রি। আর এই 10 রাত্রি দিয়ে কি বোঝানো হচ্ছে? জিলহজ্জের প্রথম দশক। তাহলে নিশ্চয়ই জিলহজ্জের প্রথম দশকের গুরুত্ব আছে বলেই আল্লাহ তাআলা এই 10 রাত্রি কসম করতেছেন, নাকি বলেন? এর পরের অংশটা বলতেছেন ওয়াশাফি ওয়াল ওয়াতর, জোড় এবং বিজোড়ের কসম। অনেকে বলেছেন যেখানে জোড় বলতে কুরবানির দিন আর বিজোড় বলতে আরাফার দিনের কসম। আরাফা 9 তারিখে হয় বিজোড় আর কুরবানি হয় 10ম তারিখে জোড়। সুতরাং আল্লাহ এখানে জোড় বিজোড়ের কসম করেছেন, মানে কুরবানির দিনের আর আরাফার দিনের কসম করেছেন। যদিও এটি সহিহ সনদে প্রমাণিত নয়, অনেকে এটা বলতে চেয়েছে, আল্লাহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তবে এই ব্যাপারে অনেক মুফাসসির একমত পোষণ করেছেন যে লায়ালিন আসর বলতে জিলহজ্জের প্রথম দশককে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলছেন ওয়া ইয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, তারা আল্লাহ নামের স্মরণ করবে। তারা বলতে মানুষেরা আল্লাহর নামের স্মরণ করবে ফি আইয়ামিন মা'লুমাত, সুনির্দিষ্ট দিনগুলিতে। এই যে সুনির্দিষ্ট দিনগুলিতে বলতে এখানে অনেক মুফাসসির বলেছেন এই সুনির্দিষ্ট দিনগুলিতে আল্লাহ তাআলাকে তারা তথা মানুষেরা স্মরণ করে, তার মানে আল্লাহ জিকির করে, তার মানে এই জিলহজ্জের প্রথম দশক আল্লাহর বেশি স্মরণ করে। কাজে ফি আইয়ামিন মা'লুমাত বলতে জিলহজ্জের প্রথম দশক। তাছাড়া জিলহজ্জের প্রথম দশকের এতই গুরুত্ব আর ফজিলত আছে যে এটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক ক্ষেত্রে জিহাদের চেয়েও বেশি ফজিলতপূর্ণ বলেছেন। জিহাদের চেয়েও এই জিলহজ্জের প্রথম দশকের সৎকর্ম আমলে সৎকর্মের কি করেছেন? ফজিলত দিয়েছেন আল্লাহ রাসূল। এই ব্যাপারে সহিহ বুখারীতে চমৎকার একটি হাদিস এসেছে। হাদিসটি সহিহ বুখারী কিতাবুল ইদাইন 969 নম্বর হাদিস হিসাবে আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন দিন সমূহের মধ্যে এমন কোন দিন নেই যেই দিনের সৎকর্মগুলি এই জিলহজ্জের প্রথম দশকের সৎকর্ম আল্লাহর কাছে যত প্রিয় অন্য কোন দিনের আমল আর এত প্রিয় আছে। তথা এই জিলহজ্জের প্রথম দশকের সৎকর্মগুলি আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য, এত পছন্দনীয়, এত প্রিয় যে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। তখন সাহাবায়ে কেরাম বললেন ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দশকের সৎকর্মের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়? তার মানে জিহাদের চেয়েও কি এই দশকের আমলের ফজিলত বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই দশকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ জিহাদের চেয়েও আল্লাহর কাছে জিলহজ্জের প্রথম দশকের ইবাদতের মূল্য বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বলছেন ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তি বাদ দিয়ে, ওই ব্যক্তির কথা স্বতন্ত্র, ওই ব্যক্তির কথা ভিন্ন। কোন ব্যক্তির কথা? খরাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন,
যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বেরিয়ে গেছে কিন্তু আর পুরোটাই নিয়ে ফিরে আসেনি, জান নিয়েও ফিরে আসেনি, মাল নিয়েও ফিরে আসেনি, তার মানে আল্লাহ রাস্তায় সে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। এই ব্যক্তির কথা ভিন্ন, এই ব্যক্তির কথা আলাদা, এর মর্যাদা সেটার থেকেও বেশি। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও এই জিলহজ্জের প্রথম দশকের সৎকর্মগুলি আল্লাহ তাআলার কাছে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। অথচ জিহাদের ফজিলত, সুবহানাল্লাহ, জিহাদের ফজিলত ইসলামে এত বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস আছে সহিহ বুখারী কিতাবুল জিহাদুত তাই যা রাসূলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যেটা জিহাদ তুল্য হতে পারে, জিহাদের সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আজিদহু, জিহাদের সমতুল্য কোনো আমল আমি খুঁজে পাচ্ছি না। কি বলছেন আল্লাহ রাসূল এখানে? জিহাদের সমতুল্য কোনো আমল আমি পাচ্ছি না, এটা আমার জানা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বান্দা, জিহাদের সমতুল্য যখন তুমি আমলের খোঁজ করো, জিহাদের মতো যখন তুমি আমলের অনুসন্ধান করো, তাহলে তোমার কাছে আমার কিছু কথা, সেটা হলো, আচ্ছা তুমি বলো তো, তুমি কি এটা করতে সক্ষম হবে যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কোন মুজাহিদ বাড়ি থেকে বেরিয়ে গেল, এই মুজাহিদ যতদিন না বাড়ি ফিরে আসবে ততদিন তুমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরেই তুমি মসজিদে ঢুকবা, মসজিদে ঢুকে অনবরত সালাত আদায় করতে থাকবা, অনবরত মিস করবা না। যতদিন না ওই মুজাহিদ বাড়ি ফিরে এসেছে ততদিন তুমি অনবরত সিয়াম পালন করতে থাকবা, সিয়াম ভাঙবা না। তুমি কি এটা করতে সক্ষম? উনি বললেন, এটা কে এমন আছে যে এমনটি করতে পারবে? উনি কতদিনের জন্য আসবেন না? আল্লাহু আকবার। 1 মাস ধরে আসবেন না, 2 মাস ধরে আসবেন না, নাকি 5 মাস ধরে ওনাকে জিহাদের সময় দিতে হবে, আসবেন না, এটাও তো আমার কাছে আমাদের অজানা, সেটাও আপনি বললেন না। আর এইভাবে উনি যতদিন বাইরে জিহাদ করবেন ততদিন লাগাতার একটা মানুষ মসজিদে সালাত করবে, লাগাতার সিয়াম চালিয়ে যাবে। কার এত বড় ক্ষমতা আছে? এরকম ব্যক্তি তো হতে পারে, আমি তো সক্ষম না, এরকম তো আমার মনে হয় না যে কেউ আমরা আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদের বিষয়টি তো এমন। পরক্ষণে তিনি বলছেন যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জমিনের সর্বত্র সব জায়গায়, নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজে, প্রতিবেশীর মধ্যে, সকল ক্ষেত্রে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করে, এর ফজিলত সে একটা ঘোড়া নিয়ে, যে ঘোড়াটা নিয়ে জিহাদ করে, এই ঘোড়াটার একটা রশি আছে, এই রশি বরাবর যদি ঘোরাঘুরি করে, এই ঘোরাঘুরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা মুজাহিদদের ফজিলত। লা বাদআতুন ফি সাবিলিল্লাহ আও রাবহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সকাল আল্লাহ রাস্তায় সময় ব্যয় করা, আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, আল্লাহ রাস্তায় জিহাদ করা, একটা সকাল অথবা একটি বিকাল বা সন্ধ্যা, একটা সকাল একটি সন্ধ্যা আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে এর সব কিছু এক পাল্লায় দেওয়া হলে একটা সকাল আল্লাহ রাস্তায় জিহাদ করা তার চেয়ে বেশি দামি, তার চেয়ে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। জিহাদের এত দাম, কিন্তু জিহাদ হতে হবে সত্যিকারের জিহাদ।
এখন এই জিহাদের ফজিলত শুনে যদি উদ্বুদ্ধ হইয়া আমাদের দেশে কথিত ধর্মীয় দলগুলি যে জিনিসগুলিকে জিহাদ বলে, এখন আপনি যদি সেটাকে জিহাদ বলে তাদের কাতারে সামিল হয়ে মানে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার যে রাস্তায় নেমে গাড়ি ভাঙতে শুরু করেন, যে বলেন যে মরলে শহীদ বাঁচলে গাড়ি, তাহলে তো হবে না বাবা, তাহলে হবে না। এই জিহাদের নাম দিয়ে রাস্তায় নেমে গাছ কেটে রাস্তায় ফেলে, এই জিহাদের নাম দিয়ে ইট পাটকেল বিছিয়ে দিলেন, যে মানুষের যানবাহনের ক্ষতি করলেন। যেখানে ইট পাটকেল কাটা খোঁজ ফাটিয়ে দেওয়া ইমান, সেখানে আপনি জিহাদের ফজিলত শুনে উদ্বুদ্ধ হয়ে আপনি খারাপ কাজগুলি করলেন, অগ্নি সন্ত্রাস করলেন, টায়ার জ্বালিয়ে দিলেন, আগুন জ্বালিয়ে দিলেন, ককটেল বিস্ফোরণ ঘটালেন, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করলেন, সাধারণ জনগণের মধ্যে অস্থিরতা তৈরি করলেন। আর যদি বলেন এইগুলি করে আমি মরে গেলে শহীদ, এটা জিহাদ করতেছি, তাহলে হবে না। এটা জিহাদ নয়, এটা হলো ভাষা, এটা হলো অগ্নি সন্ত্রাস। ইসলাম এগুলিকে জিহাদ বলেনি। জিহাদের যে কয়েকটা শর্ত আছে, তার অন্যতম প্রধান শর্ত হলো আমার জিহাদ হবে ওয়া মুসলিমদের বিরুদ্ধে, পাপী ফাসিক গুনাহগার মুসলমানের বিরুদ্ধে। আমার এই জিহাদ ইসলামে জিহাদ বলে গণ্য হবে না। অতএব এই সকল লোকদের কথায় সুর মিলিয়ে জিহাদকে সেইভাবে বুঝে যদি রাস্তায় নেমে যান আর এতে মারা যান, তাহলে ফাসাদকারী হিসাবে, অগ্নি সন্ত্রাসী হিসাবে কিয়ামতের মাঠে আল্লাহ বলে আপনাকে বলতে হবে। অবশ্যই জিহাদ অবশ্যই, এগুলি জিহাদের নামে চলতেছে সমাজে ফাসাদ। কাজে জিহাদের ফজিলত অনেক, এটা যেমন সঠিক তেমন সত্যিকার অর্থে মুসলিম নেতার অধীনে, মুসলিম প্রতিষ্ঠিত নেতার অধীনে কাফিরদের বিরুদ্ধে জিহাদ হবে, সেখানে আপনি মারা গেলে ফজিলত পাবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম জিলহজ্জের প্রথম দশকের কথা, যে এই দশকের ফজিলত এমন বেশি, সৎকর্মের ফজিলত এত বেশি যে আল্লাহ রাসূল বললেন জিহাদের চেয়েও বেশি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ্জের প্রথম দশক, এই প্রথম দশকের দিনগুলি আল্লাহর কাছে এত প্রিয় যা অন্য দিনগুলি নয়। আবার এই দিনগুলিতে যে আমলটি করা হয়, সে আমলগুলি আল্লাহর কাছে এত প্রিয় যা অন্য কোনো আমল এত প্রিয় নয়। অতএব ফাকসিরু মিনাত তাহমিদ ওয়াত তাহলিল, তোমরা বেশি বেশি করে এই দিনগুলিতে কি করো? তাহমিদ পাঠ করো, আল্লাহর শুকরিয়া করো, আল্লাহর প্রশংসা করো, হামদ করো, তাহলিল করো, তাকবীর করো, তাকবীর পাঠ করো, তাহলিল করো, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি পাঠ করো। কেন? এই শেষ দশকের মধ্যে তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলি পড়া, পাঠ করা, প্রশংসা করা, এগুলি যেহেতু সৎকর্মের অন্তর্ভুক্ত, তাই এগুলি কেউ করলে আল্লাহ তাআলার কাছে তার এই আমলগুলি প্রিয় এত বেশি হয়ে যায় যা আর বাকি 365 দিনের কোন দিনে এত ফজিলত পাওয়া যায়। সহিহ বুখারীর যে হাদিসটি বললাম, ওই হাদিসের অন্যতম একজন রাবী সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি এই জিলহজ্জের প্রথম দশক যখন আসতো, তখন এত সৎ আমলের জন্য প্রাণপণে চেষ্টা চালাতেন, এত মুজাহাদা করতেন যে উনার ভাষ্য অনুযায়ী উনি বলছেন, আমি অন্য কোন দিনে এত প্রচেষ্টা করি না যত প্রচেষ্টায় জিলহজ্জের প্রথম দশকে আমি সৎকর্মগুলো করার চেষ্টা করি। সেটা হলো সর্বোচ্চ চেষ্টা, যে চেষ্টার উপরে আর কোনো চেষ্টা থাকে না, যে চেষ্টার উপরে আর কোন চেষ্টা থাকে না, এরকম সর্বোচ্চ চেষ্টা আমি চালিয়ে যাই এই জিলহজ্জের প্রথম দশকে আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিলের জন্য সৎকর্মগুলি করার আমি আন্তরিকভাবে চেষ্টা করি। উলামায়ে কেরামগণ বলেছেন, দিন হিসাবে জিলহজ্জের প্রথম দশকের সৎকর্মের ফজিলত আল্লাহর কাছে বেশি দিন হিসাবে, কিন্তু রাত হিসাবে
রমাদানের শেষ দশকের ফজিলত আল্লাহর কাছে বেশি। বুঝতে পেরেছেন? রাত হিসাবে রমাদানের শেষ দশকের ফজিলত আল্লাহর কাছে বেশি, কিন্তু দিন হিসাবে আল্লাহর কাছে জিলহজ্জের প্রথম দশকের ফজিলত বেশি। কেন জিলহজ্জের প্রথম দশকের ফজিলত এত বেশি? এই কেন একটা জবাব দিয়েছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি একজন বড় মুজাদ্দিদ, বড় মাপের মুহাদ্দিস, যার লিখিত কিতাব প্রায় সকল কওমি আলিয়া ঘরনা প্রতিষ্ঠানে পড়ালেখা করা হয়। সত্যিকার যারা আলেম, সমাজে আলেম হিসাবে পরিচিত, এরা ইবনে হাজার আসকালানীর নাম শোনেন নাই, উনার জীবনী পড়েন নাই, উনার ব্যাপারে কিছু জানেন না, এরকম আকাশের নিচে জমিনের উপরে আমার মনে হয় কোনো আলেম নেই। আলেম হলে ওনাকে সবাই চিনেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে জিলহজ্জের প্রথম দশকের এত ফজিলত আল্লাহ তাআলার কাছে হওয়ার কারণ আছে। কারণটা হলো এই জিলহজ্জের প্রথম দশকের মধ্যে দ্বীন ইসলামের প্রায় সকল মৌলিক ইবাদতগুলির সন্নিবেশ ঘটেছে। এই জিলহজ্জের প্রথম দশকে প্রায় সব আমলগুলি চলে এসেছে, ইসলামের যে মৌলিক যে আমলগুলি। দেখেন, সালাত এখানেও আছে, অন্য সময়ও আছে, যাকাত এখানেও আছে, অন্য সময়ও আছে। এখানে আরাফার সিয়াম আছে, সিয়ামে উদ্বুদ্ধ করা আছে, অন্য সময়ও করা আছে। কিন্তু বাড়তি এখানে কি আছে? হজ আছে। ইসলামের গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিধান, ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজ। অন্যদিনে হজ আছে? হজ না, এখানে হজ আছে। আল হাজ্জু আল আরাফা, আরাফাই হলো হজ। আরাফা কোন সময় আছে? 9 তারিখটা জিলহজ্জের প্রথম দশকে না? কাজে এই জিলহজ্জের বাইরে হজ আছে? নাই। তারপরে কুরবানি এই দশকের মধ্যে আছে, অন্য সময় আছে? নাই। তাহলে ইসলামের মৌলিক বিধানগুলি প্রায় সবটার সন্নিবেশ ঘটেছে এই জিলহজ্জের প্রথম দশকে, যা অন্য দিনে নাই। এই জন্য উনি বলতেছেন যে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ্জের প্রথম দশকের ফজিলত সঙ্গত কারণে অধিক বেশি, এবং সেটা হওয়াই বাঞ্ছনীয়। সম্মানিত উপস্থিতি, এখন এই যে জিলহজ্জের প্রথম দশকের এত ফজিলত আমরা শুনতেছি, এই জিলহজ্জের দশকটাকে কি আমল করে আমরা কাটাতে পারি? শুধু জিলহজ্জের প্রথম দশকের ফজিলত এটা বায়ান করলাম আর শুনলাম, তাহলে কি এটা আমরা অর্জন করতে পারবো? এই শোনা আর বায়ান করার মধ্যে কি এটা সীমাবদ্ধ, না বাস্তবে আমল করে এটা নিতে হবে? এটা বাস্তবে আমল করে নিতে হবে। শুনলাম আর বললাম, তাহলে তো এটা হাসিল হবে না। এই জন্য এই জিলহজ্জের প্রথম দশকে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলি আমাদের করা উচিত। যেমন আয়াতের মধ্যে একটা বললাম যে এই সুনির্দিষ্ট দিনগুলিতে তারা যেন আল্লাহর নামের স্মরণ করে। আল্লাহর নামের স্মরণ, এই দিনগুলিতে একটা আমল করবেন, আল্লাহর বেশি বেশি স্মরণ করবেন, আল্লাহর বেশি বেশি জিকির করবেন, আল্লাহর যে আরো সিফাতি নাম আছে এই নামগুলি লক্ষ্য করবেন, খেয়াল করবেন, ওই নামগুলির মানে বুঝবেন, ওই নামগুলিতে একমাত্র আল্লাহকে একক হিসাবে গণ্য করে আল্লাহর কাছে যাবতীয় ফরিয়াদ করবেন, মনের আশা বাসনা পূরণের জন্য আল্লাহর কাছে সবার জিজ্ঞেস করবেন। এইভাবে আপনি এই 10টা দিন আল্লাহকে তো যে কোনো দিন স্মরণ করবেনই, কিন্তু এই 10টা দিন আপনি বেশি বেশি করে এই স্মরণের মাত্রাটা আরো বাড়িয়ে দেন। একটা আমল করবেন, একটা আমল করবেন, আল্লাহর নামগুলির স্মরণ বেশি বেশি করবেন এই 10 দিনের মধ্যে। আর হাদিসের মধ্যে পেলেন সৎ আমলের প্রতিদান, সৎ আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, সৎ আমলগুলি আরো বাড়িয়ে দিবেন। 5 ওয়াক্ত সালাত পড়েন, কিছু কিছু ওয়াক্ত জামাতে পড়তে পারতেছেন না, ত্রুটি হচ্ছে, এটার গতি বাড়িয়ে দিতে হবে না। আউয়াল ওয়াক্তে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত সালাত আমি এই 10 দিনে দাদা করতেছি, ছাড়বো না।
গতিটা বাড়িয়ে দিবেন, তাহলে না আমালুস সালেহ আল্লাহর কাছে প্রিয় হবে। কোরআন তেমন পড়ার সুযোগ পাচ্ছেন না, বা পড়লে অল্প একটু সময় দিতেছেন, গতিটা একটু বাড়িয়ে দেন। না, আমি এই 10 দিন একটু বেশি করে ইচ্ছা করে কোরআন পড়বো, কেন? সর্বোচ্চ চেষ্টাটা করা উচিত। আল্লাহ তাআলার কাছে সৎ আমলের যে অনেক মূল্য, তাই সর্বোচ্চ চেষ্টাটা করবেন। আমি সবাই বের করে বেশি কোরআন পড়বো। দান তো করেন, দানের মাত্রাটা আরো বাড়িয়ে দেন। ফকিরকে ভিক্ষা তো দিয়েছেন, আরো দেন। নফল সিয়ামগুলি আরো বেশি করে করেন। যে সব কর্মগুলি আছে, তাহাজ্জুদের সালাত পড়েন ঠিকভাবে, কখন পারছেন কখন পারেন না, এরা আরো শক্ত করেন। তাহাজ্জুদের সালাতে 10 দিন একেবারে সুন্দরভাবে পড়বো, মিস করবো। এরকম প্রতিটা কর্ম, যে কর্মগুলির মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে চাই, আল্লাহর সন্তুষ্ট করে জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই আমলগুলির পরিধি, গতিবিধি, পরিচর্যা, আমলগুলোর প্রতি ভালোবাসা, আন্তরিকতা, এই 10 দিন আরো চাকাটা বাড়িয়ে দেন, গতিশীল করে দেন। তাহলে না এই 10 দিনের হক সত্যিকার অর্থে আদায় হবে। তাহলে না এই 10 দিনকার হক সত্যিকার অর্থে আদায় হবে। আর আমি আপনি আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিল করতে পারবো, এই জিলহজ্জের প্রথম দশকের মর্যাদা রক্ষা করতে পারবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমি সম্মানিত উপস্থিতি, এই জিলহজ্জের অন্যতম একটা আমল হজ করা। যারা হজ করেছেন তো করেছেনই, জীবনে যেহেতু একবার হজ ফরজ, একাধিকবার করবেন, বাকিগুলি নফল। অর্থ আছে মিনিমাম একবার করা ফরজ, বাকি করবেন আরো করেন, সেগুলি নফল। কিন্তু অর্থ আছে তারপরে হজ করতেছেন না, যে কোনো কারণে হোক, যে কোনো নেশায় হোক, যে কোনো মহব্বতে পড়ে থাকার কারণে হোক, এখান থেকে বেরিয়ে আসেন। এখান থেকে বেরিয়ে এসে হজটা কমপ্লিট করে ফেলেন। কারণ এটা এই দশকের স্পেশাল একটা আমল হজ। এই হজ্জের প্রতিদান অনেক। আল হাজ্জুল মাবরুর, কেউ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে থাকেন, কোন লোক দেখানো না থাকে, কবুল হজ করে থাকেন, হজ্জে মাকবুল করে থাকেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, তার জন্য জান্নাত ছাড়া কোনো প্রতিদানই নেই, তার জন্য জান্নাতই একমাত্র প্রতিদান। যে ব্যক্তি সত্যিকার অর্থে হজ করেছে, এই হজ তাকে জান্নাতে নিয়ে যাবে, এটা আল্লাহ রাসূল বলতেছেন সহিহ বুখারীর হাদিস। আরেকটা হাদিসে বলতেছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, রাজা কায়ামে ওয়ালাদাতুহু উম্মুহু, তাহলে সে ব্যক্তি সে কাবা থেকে এমন ভাবে ফিরে আসবে, নবজাতক সন্তান জন্মগ্রহণ করলে মা নবজাতক সন্তানকে জন্ম দেওয়ার সময় ওই সন্তানের যেমন কোনো পাপ থাকে না, ওই হাদিসে নিষ্পাপ হয়ে যেমন ফিরে আসবে, যদি সত্যিকার অর্থে তার হজ হয়ে থাকে। দেখতেছেন হজ্জের ফজিলত। এই জন্য অর্থের মায়া কমিয়ে এই হজটা খুব তাড়াতাড়ি করে ফেলেন। হয়তো বলবেন করবো, এই করবো সেই করবো, এক সময় করবো, এই করবো করবো করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেলেন। মৃত্যুর কোনো বয়স আছে? মৃত্যুর কোনো বয়স নেই, চলে গেলেন। এখন আপনার পক্ষ থেকে আপনার সন্তানেরা হজ করবে, আর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কাজে অন্যের ওপর এটা ছেড়ে যায় না, আমি চলে গেলে তারা হয়তো করে দিবে। বদলি হজ জায়েজ, আগে নিজের হজ করতে হবে, তারপর অন্যের হজ করা জায়েজ, আমরাও বলি। কিন্তু এই আশাতে আপনি আপনার ইবাদতকে ছেড়ে দুনিয়া ছেড়ে যাবেন না। এই জন্য যাওয়ার মতো অর্থ আছে, যত তাড়াতাড়ি পারেন, যে বয়সে থাকেন, খুব শীঘ্রই হজটা করে আসেন, যে এই ফরজটা আদায় করে ফেলেন। এটা গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান। আর এই ফজিলত নিয়ে নিজেকে ধন্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কামনা করুন। আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ্জের অন্যতম একটা আমল হলো কুরবানি করা। নাকি কুরবানির ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরও শরীয়তের বিষয়ে শরীয়তকে যারা গুরুত্ব না দিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাশ কেটে চলে যায়, কুরবানি করতে চাই না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা।
সহিহ ইবনে মাজাহর হাদিস 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পর কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সে যেন আমাদের ঈদগাহে না আসে, তার মানে সামর্থ্য থাকার পরও শরীয়তকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা কুরবানি করে না, দূরে থাকে, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে তার ঈদগাহ থেকে দূরে থাকতে বলেছেন, অর্থাৎ এদের ব্যাপারে চরম ভীতি প্রদর্শন করেছে। সম্মানিত উপস্থিতি, এরপরও আমরা কুরবানির বিধানটাকে সেইভাবে ওয়াজিব ফরজ মনে করি না। কুরবানিটাকে আমরা একটা নেকির কাজ এবং সুন্নতে মুআক্কাদার কাজ মনে করি। অনেক সময় হাদিসের মধ্যে আছে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বড় বড় সাহাবীগণ সামর্থ্য থাকার পর কুরবানি দিতেন না, ইচ্ছা করে মাঝে মধ্যে দিতেন না। কেন দিতেন না? এটা মানুষকে বোঝানোর জন্য, যে মানুষ বুঝুন এটা ফরজ বিধান নয়, যে যে কোনো মূল্যে থাকতে না করে হলো আমাকে দিতে হবে। কিছু মানুষ আছে না এরকম, এরকম কিছু মানুষ আছে না, আকিকা তো করেই না, কি জিনিস বুঝাই না, নিজেরও আকিকা হয়নি, সন্তানের আকিকা কোনোদিন দেয়নি, ওইগুলোর গুরুত্ব নাই। মানুষ অনেক ঋণ পাবে, ঋণ পরিশোধ করতে হবে, ওইগুলোর গুরুত্ব নাই। স্ত্রীর হক আদায় করতে হবে, এখানে এই ব্যাপারে গুরুত্ব নাই, কিন্তু গুরুত্ব আছে মাশাআল্লাহ কুরবানি দিতে হবে, এটা মিস করা যাবে না। এখানে মিস করলে মানুষের কাছে ছোট হয়ে যাবে না, মানুষের কাছে ছোট হয়ে যাবে, এই জন্য মিস করা যাবে না। বাকি করে হলেও, ধার দেনা করে হলেও আমাকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। টাকা নেই, টাকা পরিশোধের সুযোগ নেই, সামর্থ্য নেই, অথচ কুরবানির জন্য কিছু মানুষ আছে গরিব হওয়ার পর ঋণ করে। আপনাকে ঋণ করে কুরবানি করতে হবে এমন কোনো দলিল আছে? হ্যাঁ, ঋণ সেই ব্যক্তি করতে পারে ঋণ পরিশোধের যার ক্ষমতা আছে। যে কোনো কারণে হোক, হঠাৎ করে হাতটা এখন শূন্য, কুরবানির সন্নিকটে, কুরবানিটা টাকার কাপড়ে দিতে পারতেছে না, তার ফান্ড আছে আরো বিভিন্ন, আবার যে কোনো মুহূর্তে হাতের টাকা চলে আসবে, তাৎক্ষণিকভাবে কারো কাছে দেখে রে ভাই 10-20 হাজার টাকাগুলি কুরবানির পশুটা ঠিক করে নিয়ে কুরবানিটা দিয়ে দিল, মাশাআল্লাহ ঈদের পরে হাতে টাকা এসেছে, আপনাকে দিয়ে দিল, মানে ঋণ পরিশোধ এসে সক্ষম। এরকম ব্যক্তি তাৎক্ষণিকভাবে ঋণ করে কুরবানি দিতে পারে, কিন্তু আপনি আসলে আগাগোড়া গরিব, ঋণ পরিশোধের ক্ষমতা নেই, খামাখা মানুষ কি বলবে এই অজুহাত দেখিয়ে সবার সন্তানরা কুরবানির গোশ খাবে, আমার সন্তানরা খেতে পাবে না। কুরবানি দিতে না পারলে জামাই বেটি কি বলবে? কুরবানি দিতে না পারলে আমার মেয়ের বিবাহ ভালো জায়গায় দিতে পারবো না, মানুষ বলবে আর অমুক লোকের কথা বলিস, সেই তো ছোট লোক কুরবানিটাই দিতে পারেনি, তার ভয়ে তখন ঋণ দেনা করে হলেও আপনি কুরবানি দিতেছেন। তো এগুলি তো মানুষের ভয়ে ইবাদত, কিন্তু ইবাদত হতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই ইবাদতে আল্লাহ ভীতি নাই, এই ইবাদতে আছে মানুষ ভীতি। সম্মানিত উপস্থিতি, এই জন্য কুরবানির গুরুত্ব আছে, সামর্থ্য আছে দেন, মানুষকে উৎসাহ করেন, তারা দেন, কিন্তু এভাবে গরিব হওয়ার পর ঋণ দেনা করে দিতে হবে এমনকি মাথায় আনার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ্জের অন্যতম আরেকটা আমল হলো চাঁদ উঠার আগে নখ চুল কাটবেন কি কাটবেন না এটা আপনার ব্যাপার, তবে যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে চাঁদ উঠে গেলে কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল তারা কাটতে পারবে না, এটা হলো দলিল। আগে এখন কাটবেন কি কাটবেন না আপনার ব্যাপার। মানুষ দেখি চাঁদ উঠার আগে মানুষকে নখ চুল কাটার জন্য খুব উৎসাহ দিয়ে থাকে, নখ চুল কেটে ফেলেন, নখ চুল কেটে ফেলেন, কিন্তু চাঁদ উঠার আগে নখ চুল কেটে ফেলেন এই ব্যাপারে উৎসাহ হাদিসে দেওয়া হয়নি। আপনি কাটবেনই তো, যেহেতু আরো 10 দিন কাটবেন না কাটেন, কিন্তু হাদিসটা এইভাবে বলা হয়নি। হাদিসটা বলা হয়েছে যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করে তারা শেষ দশক চলে আসলে কুরবানি করার আগ পর্যন্ত তারা যেন নখ চুল না কাটে। অর্থাৎ জিলহজ্জের চাঁদ উঠে গেছে, এখন কি করবেন না? নখ চুল কাটবেন না যতক্ষণ না কুরবানি করা হয়। কুরবানি করবেন, এরপরে নখ চুল কাটবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণিত, সহিহ মুসলিম কিতাবুল জিহাদ 7 নম্বর অনুচ্ছেদে হাদিসটি আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা বা'দুকুম আইয়ুতাহিয়া, তোমাদের মধ্যে যে ইচ্ছা করে কুরবানি দিতে, তার আগের ইবাদতটা হলো যে দাখালাল আসর, যখন জিলহজ্জের প্রথম দশক চলে আসে, চাঁদ উঠে যায়, দশক পড়ে গেল,
আর তোমাদের কেউ কুরবানি দেওয়ার ইচ্ছা করে ফালা ইয়ামাশশা মিন শারিহি ওয়া আদফারিহি শাইয়া, তাহলে সে যেন তার নখ চুল থেকে কিছু না কাটে, অর্থাৎ চুলও কাটবে না, নখও কাটবে না, এটা রেখে দিবে, কুরবানি করার পরে এটা কাটবে। এটা হলো শরীয়তের বিধান। এখন আমরা শিলংয়ে যে নাপিতের কাছে যে খুব বড়াবড়ি করি, ভাইরে চাঁদুকে যাবে ভাই, যে তাড়াতাড়ি একটু মাথার চুলটা কেটে দিত। এই মাথার চুল কাটতে কাটতে আই উদাসনের দাড়িও কেটে ফেলে দিচ্ছে। আচ্ছা, চাঁদ উঠে যাবে, সুন্নাত পালন করতে হবে, আমাকে চুল কাটতে হবে, নখ কাটতে হবে, তখন দাড়িও কাটছে। তো দাড়ি কাটাও সুন্নাত নাকি? দাড়ি কাটাও কি এই সুন্নাত? আপনি ওই সুন্নাত পালন করতে যে দাড়িও চাচ্ছেন, বলতেছেন না ওই কুরবানি করার আগে আর কাটতে পাবো না, তো দাড়িটা ভালো করে কেটে দেন। আজিব ব্যাপার। আরে কুরবানি করবেন আপনি ইসলাম মেনে, আর দাড়ি কাটছেন কোন ইসলাম মেনে? দাড়ি কাটলেন কেন? দাড়ি তো ছেড়ে দাও ফরজ, দাড়ি ছেড়ে দাও ফরজ। সব নবীদের দাড়ি ছিল, সব সাহাবীদের দাড়ি ছিল, দাড়ি কেউ শেভ করেছে এরকম কোনো হাদিস দুনিয়াতে নেই, কোন ডকুমেন্ট নাই। আপনি মুসলমানের সন্তান দাম শেভ করছেন কেন? বলতেছে কিরিন হতে হবে, চলে আসতেছে, আগে দাড়িটা শেভ করি। কি মেনে শেভ করতেছেন আপনি? এগুলো আমরা ভুল চিন্তা ভাবনা। অতএব এখানে প্লেট দিবেন না, এখানে দিবেন না, নখ কাটবেন, মাথার চুল কাটবেন, এটা হলো বিধান। সম্মানিত উপস্থিতি, এ একটা বিধান। আর একটা কুসংস্কার সমাজে চালু আছে, ঈদের চাঁদ উঠে গেলে, মানে জিলহজ্জের চাঁদ উঠে গেলে কুরবানি করার আগ পর্যন্ত কোনো পশু জবে করা যাবে না। এটা কুসংস্কার। আসলে বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল আল্লাহর নবী বলেছেন, ঈদের দিন সর্বপ্রথম কাজ হবে সালাত আদায় করা, এরপরে খুতবা, এরপরে বাড়ি এসে কুরবানি করবে। যে সিস্টেম ফলো করবে সে আমার সুন্নাত অনুযায়ী কাজ করলো। কিন্তু যে ব্যক্তি আগেই কুরবানি করলো, পশু জবে করে ফেললো, এরপরে ঈদের সালাত আদায় করলো, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রীতিকে অনুসরণ করলো না, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ মেনে কুরবানি করলো না। এই হাদিসটা ঈদের দিনের কথা। এখন কেউ বুঝে গেল যে ঈদের নামাজের আগে আর কোন পশু জবে করাই যাবে না। এই জন্য চাঁদ উঠে গেছে আর পশু জবে করা যাবে না। হুজুর, চাঁদ তো উঠে গেছে, মুরগি জবে করা যাবে কি? হুজুর, চাঁদ তো উঠে গেছে, আকিকার জন্য ছাগল জবে করা যাবে কি? কোন বিপদ বলেন! আকিকার জন্য ছাগল তাও প্রশ্ন করতে হয় যে করা যাবে কিনা। মানুষ আমরা এত দিন সম্পর্কে নিচে নেমে গেছি, দিনের ব্যাপারে এত ওয়াক্ফ হয়েছি, জাহেল হয়েছি, আসলে আমরা বুঝতেও জানি না, মানতেও জানি। সমস্যা। আরে বাবা, আকিকার বিধান তো আকিকার গতিতে চলবে, কেন পশু জবে করবেন না? চাঁদ উঠে গেলে পশু জবে করা যায় না, এই কথাটাই ভুল, এই কথাটাই কুসংস্কার। আপনার বাড়িতে মেহমান এসে আপনি মুরগি জবাই করে খেতে দিবেন না? প্রাণী জবাই করবেন না? তো মাছও তো একটা প্রাণী, তো মাছ তো জবাই করতেছেন, একবার প্রশ্ন করেন না যে মাছ জবাই করা যাবে কিনা? অতএব এগুলি হলো ভুল কথা, এগুলি কোনো কথা না। আপনি যে কোনো প্রাণী প্রয়োজনে জবাই করে খেতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলি আপনি বেশি বেশি পড়বেন, যেটা আগে বললাম। তারপরে আপনি এই তাকবীরগুলি পড়ার সিস্টেমটা একটু বলে দিই। এই যে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর জিলহজ্জের চাঁদ ওঠার পর থেকেই করতে লাগবে। যে কোনো টাইমে, হাটে আছেন, বাজারে আছেন, ঘাটে আছেন, মসজিদে আছেন, বাইরে আছেন, সব জায়গায় আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে আরাফার দিনে ফজরের পর থেকে শুরু করে আইয়ামে তাশরিকের মানে আসর পর্যন্ত প্রায় 23 ওয়াক্ত সালাতের শেষে 3 বার করে এই তাকবীরটা পড়বেন। এছাড়া আদার্স টাইমে যে কোনো টাইমে আপনি করতে পারেন। উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে চলে যেতেন, মিনায় চলে যেতেন, সেখানে গিয়ে চলে যেতে তাকবীর দিতেন। অন্যরা বাজার ঘাট বন্ধ করে কাজকর্ম করতে, তার সাথে সাথে তাকবীর দিতে লাগতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা দিন প্রিয় মানুষ, দিন পাগল মানুষ, ইসলাম মাননেওয়ালা মানুষ, তাকবীর দিতেন, সবাই তাকবীর শুরু করতেন। আপনি বাজারে যে তাকবীর দেন, মুখ দিয়েও বের হবে না। আর কোন আল্লাহর বান্দার যদি বের হয়, সবাই বলবে যে রংপুরের ফকিরটা এর থেকে। আপনাকে পাগল ছাড়া কিছু ভাববে না যে বাজারে এসে তাকবীর বলে মানে কি বলে, এরকম ভাববে না। যারা আপনি নিউ মার্কেটে তাকবীর দিতে লাগেন, মানুষ কি বলে আপনাকে? বলবে যে ওই দিনাজপুরের এটা ফকির। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে শরীয়ত মানতে গেলে মানুষের কাছে রুচিতে বাঁধে। মানুষ কত অজ্ঞ হলে এরকম হয়।
আরাফার সিয়াম পালন করবেন। আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার একটি সিয়ামের মাধ্যমে 1 বছরের আগের 1 বছরের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী বলতেছেন, এটাই আমি আল্লাহর কাছে আশা করতেছি। অতএব পারলে 10 দিন, আপনি 9 দিনই করেন ঈদের আগ পর্যন্ত। কমপক্ষে আরাফার সিয়ামের গুরুত্ব যেহেতু বেশি, এটা ছাড়বেন না। কারণটা হলো হাদিসের মধ্যে আছে আরাফার দিন এমন একটা দিন, এই দিনে আল্লাহ মানুষকে যত জাহান্নাম থেকে মুক্ত করেন অন্য কোনো দিনে করেন না। এই দিনে আল্লাহ ফেরেশতার কাছে চলে আসেন আর বলেন, মান হাদা হাওলাই, ও ফেরেশতারা, ওই আরাফার লোকগুলো এরা কি চায়, এরা কি চায়? আল্লাহ তো জানেন কি চায়, কিন্তু ফেরেশতারাকে একটু বলে কি চায়, কি চাই মানে আল্লাহ বলতেছেন ওরা যা চায় আমি তাই দিই, আরে মাফ চাই মাফ করে দিচ্ছি। আরাফার দিন এমন একটা দিন মানুষেরা যা চাইবে আল্লাহ তাই। এই জন্য আরাফার মাঠে হাজী সাহেবরা সেদিন সারাদিন কি করেন, আল্লাহর কাছে হাত তুলে তুলে চাই। তবে সম্মিলিত মোনাজাত না, ইমাম বলবে সবাই আমিন আমিন বলবে, এই আখেরি মোনাজাত টুঙ্গির মাঠের মধ্যে এরকম না। টুঙ্গির মাঠ তো একটা নাপাক মাঠ, নাপাক মাঠে হাজার বেদাত শরীফ ওখানে জড়িত। ওই মাঠ তো আরাফার মাঠ না, আরাফার মাঠ বিদআত মুক্ত মাঠ, শিরক মুক্ত মাঠ। ওই মাঠে সবাই আপন আপন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। ওই টুঙ্গির মাঠের মতো সম্মিলিত মোনাজাত না। নামাজ কালাম পড় আর না পড়, খুশ সুখ যাই খা, দেশ জাতি কল্যাণে মোনাজাত হবে। মাশাআল্লাহ, যেতে না পারলো টিভির সাথে একত্রতা ঘোষণা করে বাড়িতে বসে হাত তুলতো, ভাগ্য পরিবর্তন। নাউজুবিল্লাহ বলবেন, মানুষ কি পরিমাণ কখনো এগুলি বিশ্বাস করতে পারে। সম্মিলিত মোনাজাত জায়েজ হলো সেখানেই হতো, সেটা যখন নয় তখন কোনোটা নেই। সম্মানিত উপস্থিতি, ঈদের দিন সুন্নাত অনুযায়ী ঈদ পালন করবেন। যাবতীয় গুনাহ খাতা থেকে এই 10 দিন বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করবেন, কোন গুনাহ করবেন না। দরকার হলে অশ্লীলতা বেহায়াপনা এগুলি বন্ধে মোবাইল ফোন স্টপ করে দেন। আরো যতগুলি ওয়েবসাইট আছে বন্ধ করে দেন। যে বেশি বেশি নেক আমল করেন, পাপ থেকে বাঁচেন এই 10 দিন। বিশেষ করে জুলুমের পাপ করবেন না, কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ সংক্রান্ত পাপ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহর কাছে চাইলে। কিন্তু বান্দা সংক্রান্ত জুলুমের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যে যেখানে দায়িত্ব পালন করছেন অধীনস্থের উপরে জুলুম করবেন না। অধীনস্থদের যেটা হক আপনি সেটা প্রাপ্য দিয়ে দিবেন। খামাখা নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে অন্যের হক নষ্ট করবেন না। শিক্ষকদের মাসিক বেতন যা ঠিকভাবে দিয়ে দিবেন, ঈদ বোনাস যা দিয়ে দিবেন। হঠাৎ করে বলবেন এই ঈদ বোনাস তো দেওয়া যাবে না, ওই ঈদ বোনাস তো দিতে হবে, এরকম কোন সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে অন্ধকার মুখে ফেলবেন না। দায়িত্ব পালন করতেছেন, তার মানে আপনার অধীনস্থ যারা, তাদের ব্যাপারে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। গায়ে কারো কোনো বিধান চাপিয়ে দিবেন না। সবসময় অধীনস্থদের উপর সহানুভূতিশীল থাকবেন, ভালোবাসা দেখাবেন। ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব এত কঠিন জিনিস, আল্লাহ নবী বলেছেন 2 জন ব্যক্তিরও যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। আজকে দায়িত্বের জন্য আমরা পীড়াপিড়ি করি, দায়িত্ব চাই, দায়িত্ব নিতে খুব ভালোবাসা লাগে। নবী বলেছেন বাচ্চাকে দুধ খাওয়াইতে ভালো লাগে মাকে, কিন্তু দুধ ছাড়াতে খুব কষ্ট হয়। দায়িত্ব নিতে খুব মজা লাগে, কিন্তু দায়িত্ব আল্লাহর কাজ করে বুঝিয়ে নিতে খুব কঠিন। অতএব দায়িত্ব নিয়ে খুব বাড়াবাড়ি করবেন না। অধীনস্থদের উপর সবসময় সহানুভূতি দেখাবেন। সে রাজা বাদশাহ হোক, মসজিদের দায়িত্বশীল হোক, মাদ্রাসার দায়িত্বশীল হোক, প্রস্থানের দায়িত্বশীল হোক, সমাজপতি হোক, সে যেই হোক অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল থাকবেন। জুলুম করবেন না, জুলুমের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কোটি কোটি নেকি করেছেন, কিয়ামতের মাঠে অধীনস্থরা এসে বলবে ও তো আমার উপর জুলুম করেছে, আমার উপরে অন্যায় করেছে। তখন তার নেকি থেকে কাটতে কাটতে দেওয়া হবে। নেকি সব শেষ, আর কোনো নেকি নেই। যার উপর জুলুম করেছে ও গুনাহ নিয়ে বসে জাহান্নামে যাবে। এই হচ্ছে সবচেয়ে মুফলিস, এই হচ্ছে সবচেয়ে গরিব, এই হচ্ছে সবচেয়ে হতভাগা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের খুতবা কবুল করেন, আমিন। আল্লাহ যেন এই 10 দিনের সৎ আমলগুলি বেশি বেশি করার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم